আমরা পরের পার্টটা পড়ে নিই। স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। এইভাবে শুরু হচ্ছে, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। মাই ফাদার মানে জয়নাল আবদিন, ডক্টর কালামের ফাদার। তার সম্বন্ধে আমরা জানছি, তিনি তার সেই বিখ্যাত অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, সেখানে বলছেন যে মাই ফাদার কুড কনভে, কনভে করা, কনভে কনভে করা মানে কমিউনিকেট করা, জানানো, পৌঁছে দেওয়া কোনো কথা। কি? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, জটিল স্পিরিচুয়াল কনসেপ্ট, স্পিরিচুয়ালিটির কোনো একটা ভাবনা বা বিষয়, আধ্যাত্মিকতা সম্পর্কিত কোনো ভাবনা। তিনি যেহেতু জয়নাল আবেদিন, যেহেতু একটা মসজিদের সাথে যুক্ত ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, তার কাছে বহু মানুষ সাহায্যের জন্য যেত, ধর্মীয় জিজ্ঞাসার জন্য যেত। তা তাদেরকে কি, তাদের কাছে তাদেরকে স্পিরিচুয়াল কনসেপ্ট, কোনো আধ্যাত্মিকতা বিষয়ক বা বিষয়কে তিনি খুব সহজে, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সহজে, সিম্পল এবং ডাউন টু আর্থ, এটা ইন্টারেস্টিং একটা শব্দ, ফ্রেজ বলতে পারি আমরা। ডাউন টু আর্থ, কোনো মানুষকে আমরা ডাউন টু আর্থ বলি, মানে যে খুব সিম্পল, যে ফর্মাল নয়, তার সাথে সহজে যে কমিউনিকেট করা যায়, সেই রকম ডাউন টু আর্থ এখানে সিম্পল তামিলে বলতে পারতেন। জেনারেলি একটা স্পিরিচুয়াল কনসেপ্ট একটা জটিল বিষয়, তা সেটাকে তিনি সহজে বোঝাতে পারতেন, সহজ তামিল ভাষায় বোঝাতে পারতেন। তা এখানে ডক্টর কালাম মনে করছেন, এই যে দেখছি আমরা, হি ওয়ান্স টোল্ড মি, একবার বলেছিলেন আমাকে, টোটালটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটা হচ্ছে কি যে একদম এপিজে আব্দুল কালামের বাবা জয়নাল আবেদিনের স্পিচ। কি বলছেন পড়ে নিই আমরা। ইন হিজ ওন টাইম, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. এটুকুর মানে আমরা বুঝে নিই। তিনি বলছেন ইন হিজ ওন টাইম, হিজ বলতে কোনো একজনের, মানে ইন ওয়ান্স, কোনো একজন মানুষের, কোনো একজন ব্যক্তির তার নিজের সময়ে, মানে যে সময়ে তিনি অবস্থান করছেন, ইন হিজ ওন প্লেস, নিজের জায়গায়, মানে যে জায়গায় তিনি আছেন, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সত্যি করে তিনি যা, মানে তিনি মানুষটি যা, কিংবা ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, স্টেজ মানে সেই যে স্তরে তিনি পৌঁছেছেন, মানে যা হয়েছেন, সেটা গুড অর ব্যাড, বা যে স্তরে তিনি আছেন, কোনো একটা সিচুয়েশনে আছেন, সেটা ভালো বা মন্দ, যাই হোক। তাহলে কোনো একজন মানুষ যে কোনো সময়ে, তার সময়ে, তার জায়গায়, যেরকম মানুষই হন তিনি, ভালো বা মন্দ, সেই মানুষটি কি, এভরি হিউম্যান বিং, সেই মানুষটি বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সত্য, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, একটা নির্দিষ্ট একটা এলিমেন্ট, একটা বস্তু বলতে পারি, নির্দিষ্ট একটা তার প্রেজেন্স বলতে পারি। কি ক্ষেত্রে এলিমেন্ট বলছেন? কার মধ্যে? সেই নির্দিষ্ট একটা জিনিস, উইদিন দ্য হোল, সমগ্র, দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, ডিভাইন বিং যে দৈব সত্তা, আমরা সহজে বলতে পারি ভগবান, অলমাইটি, তার যে ম্যানিফেস্ট হয়েছে, তার যে প্রকাশিত রূপ, প্রকাশিত রূপের মধ্যে তিনি একজন, সেই মানুষটি একটা অংশ, একটা পার্ট। আর একবার বুঝে নি মানেটা, এই যে মহাবিশ্ব, ইউনিভার্স, এটা আমরা ধরতে পারি একটা, মানে আমাদের ডিভাইন যে দৈব বা ভগবান, গড, অলমাইটি, আল্লাহ, যাই হোক, তার একটা প্রকাশিত রূপ ইউনিভার্স। সেই ইউনিভার্সের মধ্যে, এবং এটা গড ক্রিয়েটেড, গড ক্রিয়েটেড দিস ইউনিভার্স যদি ধরি, তাহলে সেই ইউনিভার্সের মধ্যে একজন মানুষ, তিনিও হচ্ছেন ক্রিয়েটেড বাই গড, তিনি সেই ক্রিয়েটেড বাই দ্য গড বা অলমাইটি, তার দ্বারা সৃষ্ট একজন, যেমন করে টোটাল ইউনিভার্স, তিনিও সেই রকমভাবে সৃষ্ট। তাহলে যে এই ভগবানের সৃষ্ট যে
জগৎ তার একটা অংশ তিনি, সেটা ভালো হোক বা মন্দ হোক, তিনি হচ্ছেন ভগবান দ্বারা সৃষ্ট। কে বলছেন? জয়নাল আবেদিন বলছেন একদিন তার ছেলেকে, ডক্টর কালামকে। হুম তাহলে তিনি যদি ভগবান দ্বারাই সৃষ্ট হন বা ভগবানের সৃষ্ট জগতের একটা অংশ হন, একটা পার্ট হন, একটা নির্দিষ্ট অংশ হন, সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, তিনি বলছেন। তাহলে ডিফিকাল্টিজ, অসুবিধা, সাফারিংস, কষ্ট, প্রবলেমস, সমস্যা, সেইগুলো নিয়ে কেন সেই ব্যক্তি ভীত থাকবেন? বা আমাদের যদি বলি আমরা, কেন হোয়াই শুড উই বি অ্যাফ্রেড অফ সাচ সাফারিংস, সাচ প্রবলেমস দ্যাট উই আর ফেসিং, যেগুলো আমরা ফেস করছি বা ফেস করি, সেই নিয়ে আমাদের উই শুড নট বি অ্যাফ্রেড অফ অল দিস সাফারিংস, ডিফিকাল্টিস আর প্রবলেমস। কারণ কি? সেটাও তিনি সেই ভগবানই তৈরি করেছেন, ডিফিকাল্টিসটা, প্রবলেমটা। হোয়েন ট্রাভেলস কাম, তিনি আরো বলছেন যে ট্রাভেলস কাম, যখন কোনো একটা ট্রাভেলস মানে সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। রেলিভেন্স, প্রাসঙ্গিকতা, তাৎপর্য। যখন কালামকে বলছেন, যখন ট্রাভেলস আসে, যখন সমস্যা আসবে, কি করবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো দ্য রিলিভেন্স অফ ইউর সাফারিংস। কেন তোমার এই সাফারিংসটা কেন এসেছে তোমার জীবনে, এইটা বোঝার চেষ্টা করো। কে বলছেন? এপিজে আব্দুল কালামকে বলছেন তার বাবা, বোঝাচ্ছেন। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ, খুব সহজে বোঝাচ্ছেন। এই প্রসঙ্গে তিনি কি বলছেন? অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে কোনো একটা ট্রাভেলসাম সিচুয়েশন, কোনো ডিফিকাল্ট সিচুয়েশন, প্রতিকূলতা। আমাদের জীবনে যে প্রতিকূলতা, সেটা অলওয়েজ প্রেজেন্টস, সবসময় সর্বদা প্রেজেন্ট করে, আমাদের দেয়, সুযোগ দেয়, কি অপরচুনিটিস দেয় ফর ইন্ট্রোস্পেকশন। এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা হাইলাইট করে দিই। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন শব্দটা নতুন। ইন্ট্রোস্পেকশনটা মানে হচ্ছে কি নিজেকে দেখা, নিজেকে যাচাই করা, সেলফ অ্যানালিসিস করা। তা আমাদের জীবনে যত প্রতিকূল সিচুয়েশন আসে, সেই প্রতিকূলতাটা আমাদের সুযোগ করে দেয়, আমাদের অপরচুনিটি দেয় নিজেকে যাচাই করা, নিজেকে অ্যানালিসিস করা, নিজের মনটাকে খুঁজে দেখার। কেন? কারণ কোনো একটা কারণে সেই অসুবিধাটা হয়েছে, সেটা অবশ্যই যার অসুবিধা তার নিজের কারণে। সেই কারণটা, সেই ভুলটা ধরতে পারলেই সেই অসুবিধাটা চলে যায়। তা যখনই আমাদের এই প্রতিকূল সিচুয়েশন, প্রতিকূল অ্যাডভার্স সিচুয়েশন আসবে, আমরা একবার দেখব, নিজেকে প্রশ্ন করে দেখব কেন। আমরা ভয় পাবো না, নিশ্চয়ই সেটার একটা সমাধানের উপায় খুঁজে পাবো যদি নিজেকে প্রশ্ন করি কেন এই সাফারিংসটা। মানে তিনি বলতে চাইছেন যে কোনো সাফারিংস এলে বা কোনো প্রবলেম এলে, ট্রাভেলস এলে, অন্যকে, উই শুডন্ট ব্লেম আদার্স, অন্যকে ব্লেম না করে নিজেকেই দেখতে হবে যে কে, আমি নিজেই রেসপন্সিবল এই সাফারিংস এর জন্য। যাই হোক, এটা কত সহজে বুঝিয়েছেন ছেলেকে। আরো বলেছেন, এখন ইনভার্টেড কমাটা, এই প্যারাগ্রাফটা আলাদা হয়েছে কিন্তু ইনভার্টেড কমাটা চলছে, কারণ এটা আর একটা কনসেপ্ট। কি বলছেন? কোন এক সময় বলছেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। না, এই ইনভার্টেড কমাটা লেখক জিজ্ঞাসা করছেন, লেখক নিজের কথাটা, এপিজে আব্দুল কালাম নিজের কথাটা এখানে ইনভার্টেড করে ডিরেক্ট স্পিচে দিয়েছেন। হ্যাঁ, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল, বাবাকে বলছে কেন তুমি বলো না এই কথাটা। হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা, সেই মানুষেরা যারা তোমার কাছে আসে ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য। আমরা যে আগেই পড়েছি যে বিভিন্ন ধর্মের মানুষ তার কাছে আসতেন। তার কাছে আমরা দেখেছি যে বোল অফ ওয়াটারে তিনি স্যাংটিফাই করে দিতেন, মন্ত্র পুত করে দিতেন, সেগুলো তারা বাড়ি নিয়ে যেত, কাজে লাগাতো, ইনভ্যালিডস বা অক্ষম মানুষদের সুস্থ করতেন তারা। তা আমরা বুঝতে পারছি বিভিন্ন ধর্মের মানুষ, শুধু মুসলিম বলে নয়, হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মের মানুষরা তাকে ভিজিট করতেন, জয়নাল আবেদিনকে। তা তারা নিশ্চয়ই তাদের সাফারিংস এর কথাও বলতেন, প্রবলেমের কথাই বলতেন। তা
তখন বলছেন যে প্রবলেম যদি নিজের জন্যই হয়, নিজেই যদি তার সমাধান খুঁজে পায়, তাহলে তারা যে এই যে আসে তোমার কাছে, তাদেরকে এই কথাটা বলে দাও না কেন যে নিজেই দেখো, নিজের সমস্যাটা নিজেই সমাধান করো। সেই প্রসঙ্গে তিনি বলছেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। কেন বাবা তুমি তাদের বলো না এই কথাটা, যে যারা তোমার কাছে আসে সাহায্যের জন্য, উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি বাবাকে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম। তখন কি হয়েছে? হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তখন তার হাত আমার কাঁধে রেখেছিলেন। অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইজ, আমার চোখে সরাসরি তাকিয়েছিলেন, গভীরভাবে চোখে তাকিয়েছে, আমার দিকে তাকিয়েছে। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং, কিছু সময় তিনি কিছু বলেননি। অ্যাজ ইফ মানে যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি যেন জাজ করছিলেন, বিচার করছিলেন। মাই ক্যাপাসিটি, আমার কতটা, আমার ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা। টু কম্প্রিহেন্ড শব্দটা আমরা হাইলাইট করতে পারি। কম্প্রিহেন্ড, আন্ডারস্ট্যান্ড, বোঝা। হিজ ওয়ার্ডস মানে তার কথা। এবার তিনি বলবেন, ছেলের প্রশ্নের উত্তরে তিনি কিছু বলবেন। তার আগে তিনি ছেলের দিকে চেয়ে দেখছেন যে ছেলের কতটা বোঝার ক্ষমতা তৈরি হয়েছে। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, খুব গভীর কথা, গভীর অনুভবের কথা, তাই জন্য তিনি গভীর এবং নিচু স্বরে বলছেন কথা। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এপিজে আব্দুল কালাম বলছেন, মনে করছেন, লিখছেন আত্মজীবনীতে, যে তার উত্তর আমাকে ভরে দিয়েছিল একটা অদ্ভুত এনার্জি, একটা স্ট্রেঞ্জ এনার্জি এবং এনথুজিয়াজম, একটা উৎসাহ। তার উত্তর শুনে লেখক ডক্টর কালাম খুব এনার্জাইজড হয়েছিলেন, এনথিউজড হয়েছিলেন। কি কথাটা? এই যে আমরা আগে বলছিলাম যে কথাটা ডিরেক্ট স্পিচে আছে, হ্যাঁ, এই যে আবার এখান থেকে আছে। কি বলছেন? whenever human beings find themselves alone, কোন প্রশ্নের উত্তরে এটা বলছেন আর একবার মনে করে নি, যে তিনি বলেছিলেন কালামকে যে অ্যাডভার্সিটি থেকে আমরা শিক্ষা নেব, যে কেন আমাদের অ্যাডভার্সিটি, কেন আমাদের প্রতিকূল অবস্থা, কেন আমাদের ট্রাবলস, কেন আমাদের সাফারিংস, আমাদেরকেই খুঁজে বের করতে হবে আমাদের সমস্যা। তখন কালাম বলেছিলেন যে তাহলে মানুষগুলো আসে, তাদের এইটা বললেই হয়। সেই প্রশ্নের উত্তরে কালামের বাবা বলছেন, whenever human beings find themselves alone, মানুষ যখন নিজেকে একাকী মনে করে, একাকিত্বে ভোগে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কি করে? লুক ফর, খোঁজার চেষ্টা করে, কোম্পানি, সাথী খোঁজার চেষ্টা করে। স্বাভাবিক, আমরা যখন কোনো একাকিত্বে ভুগি, তখন মনে হচ্ছে একা 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 লাগছে, তখন কি করি? কারোর সাথে গল্প করতে যাই, কারোর পাশে যাই। সেইটাই তিনি বলছেন, এটা একটা ন্যাচারাল রিয়াকশন, তিনি বলেছেন, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের। একা থাকতে পারে না মানুষ, মানুষ তো সমাজবদ্ধ জীব, সমাজ সৃষ্টি হয়েছে তার জন্য, মানুষ একা থাকতে পারে না। whenever they are in trouble, আবার তিনি বলছেন যখন তারা ট্রাভেলে থাকে, কোনো সমস্যায় থাকে, মানুষ সমস্যায় থাকে, they look for someone to help them, এমন একজনকে খোঁজে বা যাদের খোঁজে যারা তাকে হেল্প করবে, সাহায্য করবে। whenever they reach an impasse, যেটা হচ্ছে একটা স্থিরাবস্থা, মানে ডিসাইড করতে পারছে না যে কি করবে, হ্যাঁ, মানে একটা ডেড লক সিচুয়েশন বলতে পারি আমরা, যে যখন ডিসিশন নেওয়া যায় না। দে লুক টু সামওয়ান, তখন মানুষ কি করে? কাউকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যে রাস্তাটা দেখিয়ে দেবে এমন একজন, বা সঠিক ডিসিশনটা দেবে এমন একজনকে খোঁজে মানুষ। টোটালটা এক জায়গায় করে বলছেন, এভরি রিকারেন্ট মানে যেটা বারবার ঘুরে আসে, বারবার ঘটে, অ্যাঙ্গুইশ, লঙ্গিং, ডিজায়ার,
অ্যাঙ্গুইশ মানে হচ্ছে কি যে কষ্ট, যন্ত্রণা, সাফারিংস। লঙ্গিং মানে কিছু পেতে চাওয়া, ডিজায়ারও সেই রকম, আর একটু তীব্র, কিছু অর্জন করার ইচ্ছা, বাসনা বলতে পারি আমরা। প্রত্যেকটা ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। স্পেশাল হেল্পার মানুষের জীবনে এই সমস্যাগুলো যখনই আসবে, মানুষ ঠিক সেইটা সমাধান করতে পারবে এই রকম একজন হেল্পার বা সাহায্যকারীকে মানুষ খুঁজে নেয়, আমরা খুঁজে নিই, সেটাই বলছেন। ফর দ্য পিপল, একটু আমরা এগিয়ে নিচ্ছি, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। ফর দ্য পিপল, সেই সমস্ত মানুষগুলো, হু, এগিয়ে নিচ্ছি আমরা, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত মানুষগুলো যারা আসে আমার কাছে ইন ডিস্ট্রেস, তাদের অসুবিধার সময়, তাদের প্রবলেমের সময়। আই অ্যাম বাট এ গো বিটুইন, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি কিছুই না, নিতান্ত একজন গো বিটুইন। গো বিটুইন মানে মিডিয়েটার, হ্যাঁ, মিডিয়াম, মাঝের একজন, মিডল ম্যান বলতে পারি, মধ্যস্থতাকারী। কিসের মধ্যস্থতাকারী? ইন দেয়ার ইফোর্ট, ইফোর্ট মানে তাদের চেষ্টা, টু প্রপিশিয়েট, এটা নতুন শব্দ হতে পারে। প্রপিশিয়েট করা মানে সন্তুষ্ট করা, অ্যাপিজ করা, কাউকে প্রশান্ত করা, শান্ত করা। ডিমোনিক ফোর্সেস, ডিমন কোনো দানব, দানবিক যে ফোর্স, বল, দানবিক প্রভাব, সেই সমস্ত আমরা মনে করি কোনো ডিমন আমাদের কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করেছে, তা সেই ডেমনিক ফোর্সেসকে, অশুভ শক্তিকে প্রপিশিয়েট করতে, শান্ত করতে মানুষ আমার সাহায্য নেয়। আমি সেই তাদের মধ্যস্থতা করি। কি করে তারা? কি করে শান্ত করার উপায়টা খোঁজে? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা করে বা অফারিংস, কিছু দান করে। মানে সে অলমাইটির কাছে আসে মানুষেরা, তারা মনে করে অলমাইটির কাছে প্রে করলে বা অফার করলে ওই অশুভ শক্তিটা শান্ত হবে, কোনো ক্ষতি করবে না আমাদের। তারা সেই তাদের সেই উপহারটা, তাদের প্রেয়ারটা আমি তাদের পৌঁছাতে সাহায্য করি, পৌঁছানোর মাঝের মানুষ হিসাবে কাজ করি, সেই গড বা অলমাইটির কাছে পৌঁছে দেওয়ার একজন মিডিয়াম হিসেবে কাজ করি। এপিজে আব্দুল কালামের বাবা বলছেন, এবং সাথে সাথে এটাও বলছেন, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কারেক্ট অ্যাপ্রোচ নয়, সঠিকভাবে সেই ভগবানের কাছে যাওয়ার পদ্ধতি নয় এটা, অ্যান্ড শুড নেভার বি ফলোড। তিনি বলে দিয়েছেন যে উই শুড নট ফলো দিস, কিন্তু তিনি করছেন, কারণ সব মানুষ এইটা সম্যকভাবে বুঝতে পারবে না, তাদের যে যুগ যুগ ধরে যে বিশ্বাস, সেইটাও তিনি ভেঙে দিতে চান না। তিনি বলে দিচ্ছেন কি, সন্তানকে বলছেন, ডক্টর কালামকে বলছেন, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, তিনি বলছেন এই পার্থক্যটা সবাইকে বুঝতে হবে, প্রভেদটা বুঝতে হবে, ডিফারেন্সটা বুঝতে হবে। কি? দুটো ভিশনের কথা বলেছেন, দুটো দৃষ্টিভঙ্গির কথা বলেছেন, দুটো ভিতরের দৃষ্টির কথা বলেছেন মানুষের। একটা কি? একটা ফিয়ার রিডেন, একটা ভয় তাড়িত, ভিশন অফ ডেস্টিনি, ডেস্টিনি মানে ভাগ্য, ফেট। মানুষ আমরা এই ভয়ে ভুগি যে আমাদের এই ভাগ্য নির্ধারিত হয়ে আছে, এই রকম হবে, বা কোনো কিছু একটা অদৃষ্ট বা ভাগ্যের দোষ আমরা মনে করি, ভয় পাই। আর একটা ভিশন হচ্ছে কি, যে একটা ভিশন দ্যাট এনেবল আস, যেটা আমাদের সমর্থ করে, আমাদের সক্ষম করে, টু সিক, খুঁজে বের করতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস, আমাদের মধ্যে যে শত্রু আছে, আমাদের মধ্যে যে শত্রু আমাদের ক্ষতি করছে, ঠিক আছে, কোনো কিছু পরিপূর্ণতা পেতে দিচ্ছে না, একটা শত্রু যে আমাদের সবকিছু সমস্যার সৃষ্টি করে দিচ্ছে, সেই শত্রুটা আমাদের ভিতরেই আছে, কোনো ডেমনিক ফোর্সেস নয়। তাহলে সঠিক অ্যাপ্রোচটা কি হবে? যেইটা আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যেই সেই সমস্যাটা আছে, আমাদের মধ্যেই সেই এমন একজন আছে যে আমাদের গোলমালটা ঘটিয়ে দিচ্ছে, সেই বিশ্বাসটা রাখতে হবে। কোনো ডেমনিক ফোর্সেস বা কোনো একটা ভাগ্য আমাদের এই খারাপটা করছে না। এই ডিফারেন্স, এই দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্যটা মানুষকে বুঝতে হবে। এটা তিনি তার ছেলেকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন।
এখানে ইনভার্টেড কমাটা শেষ হচ্ছে। এই হচ্ছে কি যে একটা বেশ কঠিন জীবন দর্শন, সেটা তিনি তার ছেলেকে খুব সহজ ভাষায় বোঝালেন। এবং অবভিয়াসলি এটা যেহেতু একটা খুব ফেমাস ডক্টর কালামের আত্মজীবনী আমরা পড়ি ফেমাস বই হিসাবে, এখান থেকে আমরাও এই লেসনটা নিতে পারি। যেহেতু এটা আমাদের সিলেবাসে সেট করা হয়েছে, শুধু এটা হচ্ছে লাইফস লেসন আমাদের, হ্যাঁ, যতটা সম্ভব যেটা আমরা যদি পারি এর কিছুটাও ফলো করতে, সেটা আমাদের জীবনে ভীষণ উপকারে আসবে। নেক্সট আর দুটো প্যারাগ্রাফ আছে, আমরা পড়ে নিই। এই প্যারাগ্রাফটা খুবই সোজা, খুব সহজ এবং ইন্টারেস্টিং। তিনি বলছেন মানে কালাম রিমেম্বার করছেন, আই রিমেম্বার, তার মনে পড়ছে, স্মরণ করছেন, মাই ফাদার, এটাও ফাদার সম্বন্ধে, স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, ভোর 4টের সময় তার দিন শুরু করতেন, 4 AM, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে, সকালের প্রেয়ার করে, তার বিফোর ডন, ভোর হওয়ার আগে, ডন, হ্যাঁ, উষা, সূর্য ওঠার আগে তিনি নামাজ পড়তেন, দিয়ে 4টের সময় তার দিন শুরু হতো। আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পরে, হি ইউজ টু ওয়াক, ইউজ টু আমরা জানি, আগেও দেখেছি, প্রতিদিন তার এটা অভ্যাস ছিল, সেইটা বোঝানোর জন্য আমরা ইউজ টু বা উড ব্যবহার করি। হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি হেঁটে যেতেন কোথায়, একটা ছোট্ট কোকোনাট গ্রোভ, নারকেলের বাগান, উই ওন্ড, যেটা ওন্ড মানে তাদের ছিল আর কি, তাদের অধিকারে ছিল, মানে তাদের সম্পত্তি, একটা ছোট নারকেলের বাগান ছিল, সেখানে যেতেন। সেটা কতটা, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, অ্যাবাউট 4 miles, এগুলো খেয়াল রাখতে হবে আমাদের, ঠিক 4 miles নয়, প্রায় 4 miles, মাপা হয়নি, প্রায় 4 miles তিনি বলেছেন, ফ্রম আওয়ার হোম, বাড়ি থেকে। এটাও 4 AM, এটাও 4 miles, ঠিক আছে, এটা একদম ফিক্সড 4 AM, আর এটা অ্যাবাউট 4 miles তিনি বলেছেন। হি উড রিটার্ন, এবার উড ইউজ হয়েছে, দেখ, ইউজ টুর বদলে উড, বারবার একই জিনিস ব্যবহার হলে ভালো লাগে না, এই জন্য চেঞ্জ করে দেওয়া হয়েছে। হি উড রিটার্ন, তিনি ফিরতেন, উইথ অ্যাবাউট, আবার অ্যাবাউট মানে প্রায়, এ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন, 12টা আর কি, 12টা কোকোনাটস, টাইড টুগেদার, পার্টিসিপল করা আছে, যেগুলো বাঁধা থাকতো একসাথে। থ্রোন, আবার পার্টিসিপল আছে, থ্রোন ওভার, ফেলা থাকতো, হিজ শোল্ডার, তার কাঁধে ফেলা থাকতো, মানে কাঁধে ফেলে 12টা নারকেল বেঁধে তিনি ফিরতেন। তাহলে ভীষণ মানে কর্মঠও ছিলেন তিনি, হার্ডওয়ার্কিং ছিলেন, হেঁটে যেতেন 4 মাইল, এবং ফিরতেন এতগুলো নারকেল পিঠে করে। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে তিনি তার ব্রেকফাস্ট, প্রাতরাশ গ্রহণ করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, 60-এর শেষের দিকে বয়স, মানে 60 থেকে 70-র এই যে বয়সের স্প্যানটা, দ্যাট ইজ 60s, তার শেষ দিকগুলোই, মানে 67-68 বছর অবধিও তিনি এই রুটিন মেনটেন করতেন। তাহলে এটা তার একটা ডেইলি রুটিন। লাস্ট প্যারাগ্রাফে চলে এসেছি আমরা। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, সারা জীবন ধরে লেখক বলছেন, কি করেছেন, ট্রাই টু এমুলেট মাই ফাদার। এমুলেট করা হচ্ছে কি যে সেটাকে কপি করা, ফলো করা, বা সেটাকে কখনো ছাপিয়ে যাওয়া, সেটা অর্থেও হতে পারে। এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজের যে জগৎ, কালামের জগৎ, বিজ্ঞানের জগৎ, হ্যাঁ, প্রযুক্তির জগৎ, সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি, প্রযুক্তি, সেই জগতে তিনি বাবার যে বাবাকে ফলো করার চেষ্টা করতেন, বাবাকে অনুসরণ করার চেষ্টা করতেন তার নিজের জগতে। বাবার জগৎটা ছিল ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার জগৎ, ধর্মের জগৎ, আর এখানটায় তিনি ফলো করছেন তার বিজ্ঞানের জগতে সেটা। আই হ্যাভ এন্ডেভার্ড, এন্ডেভার করা মানে হচ্ছে কি যে ট্রাইড হার্ড, মানে শ্রম করা, কষ্ট করে করা, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করতেন, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, সেই বেসিক যে সত্যগুলো, যে সত্যগুলো সবসময় সত্য, রিলেটেড টু রিভিল টু মি বাই মাই ফাদার, যেগুলো বাবা রিভিল করেছিলেন, প্রকাশ করেছিলেন, বা আমার কাছে ক্লিয়ার করেছিলেন, সেই ফান্ডামেন্টাল ট্রুথগুলো। কিসের ফান্ডামেন্টাল ট্রুথ? অবশ্যই জীবনের যে সত্যগুলো আর কি, হ্যাঁ, মৌলিক সত্যগুলো, জীবন কি, লাইফ কি, কিভাবে সেগুলোকে পালন করা উচিত,
বা আমরা দেখলাম এর আগে তিনিই বলেছেন যে মানুষের কষ্ট কি, কষ্টকে কিভাবে ফেস করতে হবে, এই সবগুলো শিখেছিলেন ছোট থেকে বাবার কাছে। তো সেইগুলো তিনি বোঝার চেষ্টা করেছেন এবং ফিল কনভিন্সড, এবং তিনি এই অনুভব করেছেন যে কনভিন্সড হয়েছেন, এটা বিশ্বাস করেছেন, হ্যাঁ, বাবার দ্বারা, দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। খুব বড় কথা, ডিভাইন পাওয়ার। তিনি বলেছেন তিনি একটা দৈব একটা ক্ষমতা, একটা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেছেন, ঠিক আছে, বিশ্বাস করেছেন, সেটা কনভিন্সড হয়েছেন, আশ্বস্ত হয়েছেন বাবার কথায়। সেই দৈব ক্ষমতাটা কি? দ্যাট ক্যান লিফট, যেটা তুলে নিতে পারে, ওয়ান আপ, কোনো জিনিস জায়গা থেকে তুলে নিতে পারে, বের করে নিয়ে যেতে পারে। কি জায়গা? কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি, ফেলিওর, এইগুলো থেকে মানুষকে মুক্তি দিতে পারে। কনফিউশন, কোনো বিষয়ে কনফিউজড হয়ে আছে, বুঝতে পারছি না। মিজারি, কোনো একটা দুর্দশা, মেলাঙ্কলি, কষ্ট, ফেলিওর, ব্যর্থতা, হ্যাঁ, এইগুলো থেকে সেই ডিভাইন পাওয়ারটা মুক্তি দিতে পারে, বের করে আনতে পারে এই কষ্টের মধ্যে থেকে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনকে পথ দেখাতে পারে, গাইড করতে পারে তার সঠিক জায়গায়। সেই মানুষটার সঠিক জায়গাটা কোথায় সে পৌঁছাতে চায়, পৌঁছানো উচিত, সে একমাত্র কিন্তু ডিভাইন পাওয়ারই পারে। খেয়াল রাখতে হবে তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী, তার জগৎ হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তা সত্ত্বেও তিনি কিন্তু বলেছেন যে তিনি বিশ্বাস করতেন যে একটা ডিভাইন পাওয়ার আছে, সে ডিভাইন পাওয়ারটাই তাকে ঠিক ট্রুলি গাইড করবে জীবনের সঠিক রাস্তায়। এবং আমরা যদি এপিজে আব্দুল কালামের এই বইটা পড়ি, আমরা দেখব একটা বিশেষ মুহূর্ত আছে যেখানে তিনি সঠিকভাবে গাইডেড হয়েছিলেন, এবং সেই ক্ষমতা তাকে এত বড় একটা বৃক্ষে পরিণত করেছিল, মহিরুহে পরিণত করেছিল। এবং তিনি বলছেন অ্যান্ড ওয়ান্স, একবার অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স, এটা একটা নতুন শব্দ, সেভার্স মানে বিচ্ছিন্ন করা, কাট করা, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার আবেগ এবং যে শারীরিক যে বন্ধন, ইমোশনাল মানে হচ্ছে কি যে মানসিক বন্ধন বলতে পারি আর কি, মানে মানুষের ইমোশন, যেটা আবেগ বলতে পারি, বা একটা শারীরিক যে বন্ধন, সম্পর্কের বন্ধন, এইগুলো যদি মানুষ কাটাতে পারে, হি ইজ অন দ্য রোড, সে সেই রাস্তায় চলবে। কিসের রাস্তা? রোড টু ফ্রিডম, মুক্তির রাস্তা সে পাবে খুঁজে, হ্যাপিনেস, শান্তির রাস্তা খুঁজে পাবে সে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তির রাস্তা খুঁজে পাবে সে। শেষটা অদ্ভুত। তিনি বলছেন যে মানুষ যদি তাদের মানসিক এবং শারীরিক বা দৈহিক যে বন্ধনগুলো আছে, যেগুলো মানুষকে আটকে রাখে, সেইগুলো থেকে যদি মানুষ সত্যি সত্যি মুক্ত হতে পারে, তাহলেই চির শান্তি আসবে, পরম শান্তি মানুষ খুঁজে পাবে, পরম মুক্তি পাবে, পরম আনন্দ পাবে। খুব সুন্দরভাবে এই স্ট্রং রুটস আমরা যেটুকু পড়লাম শেষ হলো। আমরা আবার একবার বলে নিই, এটা শুধু নিছক পাঠ নয়, এর থেকে আমরা জীবনের অনেক কিছু মৌলিক সত্য, কোনো ধারণা, জ্ঞান, সেগুলো আমরা অনেক কিছু খোঁজার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এইটুকুই থাক। এরপরে আমরা বিশেষ কিছু স্পেশাল নোটস বা ইম্পর্ট্যান্ট পয়েন্টস, সেগুলো আলাদা করে একটা ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ।